4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার পূর্ব বর্ধমানে। 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও। ড্রোন এবং চিরুনি তল্লাশিতে সফল পুলিশ বাহিনী। কাটোয়া আদালতে অভিযুক্তকে পেশ। 4 বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। ধৃতকে শনিবার কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। এদিন কাটোয়ায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশ অ্যাডিশনাল এসপি রুবাল। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। জানা যায়, গতকাল সকালে রেশন আনতে গিয়েছিল একটি বাচ্চা মেয়ে তার দিদার সাথে। রাস্তায় যাওয়ার সময় তার ভুট্টা খেতে ইচ্ছে হয়েছিল। রাস্তার ধারেই বিক্রি করছিলেন এক প্রতিবেশী। সেই ভুট্টা বিক্রেতাই নাকি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ জানান পুলিশকে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষ। তবে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় কাটোয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমানের পুলিশ একাধিক টিম সংগঠিত হয়ে ড্রোন এবং ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত চরণ মাঝি ভুট্টা খেতে লুকিয়েছিল। পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে তবে অপরাধীকে পাওয়া যায়। অপরাধটি ঘটানোর 12 ঘন্টার মধ্যে এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। কাল 6 সেপ্টেম্বর 2024 দুপুর নগদ কাটোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া প্লেস, ওখানে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। পুলিশ প্রিলিমিনারি ইনফরমেশন যখন পেয়ে ওখানে যায়, তখন ওখানে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে যার বছর ক্লোজ টু 4.5 years, she was accompanying her grandmother. রাশন কিনতে যাচ্ছিল। On the way she wanted to have ভুট্টা খেতে চেয়েছিল। তো accused ওখানে ভুট্টা বিক্রি করতো, who also works as a daily laborer। তো ওনার ঠাকুমা বাচ্চাকে ওর কাছে ছেড়ে চলে যায়। ওই সুযোগকে মানে নিয়ে সে ওই মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে আর ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায়নি, তখন বাড়ির লোক সার্চ করতে এসছে। তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজদের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেল যে ওর গ্রামে নেই। আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম। মাল্টিপল টিমস ফর্ম করা হলো, কিপিং ইন দি সেন্সিটিভিটি এন্ড গ্রেভিটি অফ দি এলিগেশন। মানে এসডিপিও কাটোয়া আর আইসি কাটোয়ার নেতৃত্বে আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে মানে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল। মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার হবে ডাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেকিহাট যে জায়গা আছে, ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকিউজ ঢুকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রাগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে। বাচ্চা মেয়ে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটোয়া পিএস এর যে টিমস আছে, মাল্টিপল টিমস ফর্মড আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া, উই ওয়ার এবল টু অ্যারেস্ট দ্য অ্যাকিউজড। ওকে কি রিমান্ডে নেওয়া হয়? ডেফিনেটলি রিমান্ডে নেওয়া হয়। তারপরে যে লিগাল প্রসিজার্স আছে ওটা আমরা ড্রোন কেন প্রয়োগ করতে হলো? যেমন অনেক বড় ফরেস্টেড এরিয়া আছে, তো মানে ফ্রম দি ড্রোন ইউ ক্যান সি যদি কোনো মুভমেন্ট ওখানে মানে আনশেডিউল মুভমেন্ট আছে তাহলে সে ইট হেল্পস মানে সার্চিং এর কাজে লাগে। থ্যাংক ইউ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।